হে গাইস, আসসালামু আলাইকুম। চলে এসেছি আর একটি নতুন গল্প নিয়ে। তো গাইস, আজকের গল্পের নাম হচ্ছে শ্যাম আর পরিবহ। তো চলো বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। অন্ধকার একটা রুম, যেখানে একটা টেবিল রাখা আর টেবিলের দুদিকে দুটো চেয়ার, আর চেয়ারে একটাতে বসে আছেন গিয়াস হুজুর আর আরেকটাতে বসে আছেন একজন পরী। নিষিদ্ধ নীরবতার মাঝে হুজুর পরীকে সালাম দিয়ে প্রশ্ন করতে লাগলো। হুজুর পরীকে উদ্দেশ্য করে বললেন, তোমার নাম কি? হুজুরের কথায় জবাবে পরীটি সালাম দিয়ে উত্তর বললেন, জি, আমার নাম জান্নাত। তুমি কোথায় থাকো? তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে কেউ নেই, আমি থাকি এক নদীর একটা বিশেষ জায়গায়। জান্নাত পরী কথায় হুজুর মাথায় হালকা নাড়িয়ে বললেন, ও আচ্ছা, এবার তুমি এটা বলো, তুমি ওই আকাশ নামের ছেলেটাকে ধরলা কেন, আর কেন বা ওর কাছে আসো? হুজুরের কথায় জবাবে জান্নাত পরী বললেন, নিজের স্বামীর কাছে কেন আসবো না বলেন? আপনি যার কথা বলছেন সে আকাশ আমার স্বামী। আজ থেকে 6 বছর আগে আমার ও আকাশের বিয়ে হয়েছিল। আপনি বলেন হুজুর, ওর বিয়ে করা বউ হয়ে আমি ওর কাছে না এসে কিভাবে থাকি? জান্নাতপুরের এইরকম কথা গিয়াসউদ্দিন হুজুর অবাক হয়ে বললেন, কি ও বলো আকাশ তোমার স্বামী? মানে তুমি যদি আকাশের বউ হও তাহলে আকাশ জানে না কেন? তখন হুজুর বলল, আমি তোমাকে হাজির করার আগে আকাশের সাথে কথা বলেছিলাম, আকাশ তো আমার কাছে এইসব কিছু বলেনি। তখন জান্নাত পরী বললেন, আকাশের হয়তো কিছু মনে নেই হুজুর। ঘটনাটা প্রায় আজ থেকে 6 বছর আগে এক বৃষ্টির রাতে আকাশ আর আকাশের দুইজন বন্ধু 3জন মিলে দুষ্টামি করে আম বাগানের আম চুরি করতে যায়। ওরা আম চুরি করে আসার সময় হঠাৎ দেখে কয়েকটা কালো কুকুর দুটো সাপকে খিঁদে কামড় দেওয়ার চেষ্টা করছে। এরকম দৃশ্য দেখে আকাশের বন্ধুরা চলে গেলেও আকাশের এতে মায়া হয়। আকাশ একটা লাঠি নিয়ে ওই কুকুরগুলোকে তাড়িয়ে দেয় আর সাপ দুটো ওখান থেকে চলে যায়। আসলে ওই সাপ দুটো সাধারণত কোনো সাপ ছিল না, ওরা ছিল আমার বাবা মা। আমার বাবা মা সাধারণ কোনো জিন না, আমার বাবা জিন সর্দার। আমার বাবা জিন সর্দার হওয়ার পাশের রাজ্যের জিন সর্দারের সাথে আমাদের যুদ্ধ চলছিল। যুদ্ধের সময় পাশের রাজ্যের কয়েকটা জিন আমার মাকে আর বাবাকে তাড়া করে। তখন আমার বাবা জীবন বাঁচাতে আমার মা এবং বাবা সাপের রূপ নিয়ে মানুষের লোকালয় ওই আমবাগানে পালিয়ে যায়। এদিকে তখন অন্য রাজ্যের জিন এবং জিনেরা কুকুরের রূপ ধরে এসে আমার বাবা মাকে কামড় দেয় এবং মেরে ফেলতে চায়। এমন সময় আকাশ সেখানে চলে আসে এবং আমার বাবা মাকে বাঁচিয়ে নেয়। আকাশ কিন্তু জানতো না যে সাপের রূপে ওরা আমার মা বাবা ছিল। হুজুর, আমি জান্নাত পরী। আমার মাঝে ছোটবেলা থেকে এমন একটা শক্তি আছে যা আর 10টা জিন পরীর মধ্যে নেই। আমার দাদার কাছে থেকে আমি এই বিশেষ শক্তি পেয়েছি। আমার জিনের রাজ্যের সাথে পাশের জিনের রাজ্যের যুদ্ধ যখন চলছিল, আমি ছিলাম অনেক দূরে এক বয়স্ক জিনের বাচ্চার কাছে। আমি ওনার কাছ থেকে টানা 10 বছর থেকে সাধনা করে নিজের অনেক শক্তিশালী করেছি। আমি এক টানা 10 বছর জিন বাচ্চার কাছে থাকার পরেও আমার রাজ্যে ফিরে আসি। রাজ্য ফিরে মা বাবার কাছ থেকে শুনি পাশের রাজ্য জিন সর্দার ও জিনেরা আমাদের রাজ্যে অনেক জিনকে মেরে ফেলেছে, এমনকি আমার মা বাবাকেও মারতে চেয়েছিল। এই কথাটা শুনে আমি সেদিন পাশের রাজ্যে গিয়ে আমার তাণ্ডব শুরু করি। আমি পাশের রাজ্য জিন সর্দার সহ কয়েকজন জিনকে ভয়ঙ্করভাবে মেরে ফেলি। এই জিনেদের মেরে ফেলে আমি প্রাসাদে ফিরে আসি। প্রাসাদে ফিরে এসে মা বাবাকে জিজ্ঞাসা করি যে তোমাদের বাঁচিয়েছে কে, আমার কথা জানাবে? মা বাবা তখন আকাশের কথা জানান। তখন আমি প্রথমবারের মতো আকাশের কাছে আসি এবং সব ঘটনা খুলে বলি। সব শুনে আকাশ অবাক হয়। অবাক হয়ে বলে, আমি তো জানতাম না এই সাপ দুটো আপনার বাবা মা ছিল, আর ওই সাপ দুটোকে দেখে আমার অনেক মায়া হয়েছিল, তাই আমি তাদেরকে শয়তান কালো কুকুরদের হাত থেকে বাঁচিয়েছিলাম। আর আকাশ যখন কথা বলছিল তখন আকাশের কথায় আমি অনেক খুশি হই। এই ঘটনার পর থেকে আমি আকাশের কাছে আসি আর ওর সাথে প্রায় অনেক সময় কথা হতো আর আমরা গল্প করতাম। এইভাবে চলতে চলতে এক সময় আমরা দুজন দুজনকে ভালোবেসে ফেলি। আর আমাদের ভালোবাসার 1 বছর হওয়ার পর আমি আর আকাশ দুজন বিয়ে করি। আমাদের বিয়ের কিছুদিন পর ভালো গেলেও এরপর থেকে আর ভালো যায়নি, কারণ আকাশের বাবা মা আমাদের বিয়ের বিষয়টা মেনে নেয়নি। কারণ আকাশের বাবা মা আমাদের বিষয়টা জানার পর মেনে নিতে চায়নি, কারণ আমি একটা পরী আর পরীকে নিজের ছেলের বউ হিসাবে তারা মেনে নিতে পারে না। এদিকে মা বাবার কথায় আকাশ তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু পারে না। আকাশের মা বাবা এক কথায় জীবন থাকতে একটা পরীকে ছেলের বউ হিসাবে কোনোদিন মেনে নিবেন না। আকাশের মা বাবা রাজি হয়েছিলেন না, কিন্তু আমরা তো বিবাহিত। আমরা বিবাহিত হওয়ার পর আমি রাতের বেলা আকাশের কাছে আসতাম। এইভাবে আরো অনেক দিন কেটে যায়। হঠাৎ করে একদিন রাতে একজন তান্ত্রিক এসে আমাকে বন্দি করে ফেলে। হুজুর, আমাকে বন্দি করার সাহস বা শক্তি ওই তান্ত্রিকের ছিল না, কিন্তু আমরাও তো কিছু কিছু মুহূর্তে দুর্বল থাকি। আমি আকাশের ঘরে বিশেষ মুহূর্তে ছিলাম। এমন সময়
সময় তান্ত্রিক এসে আগে ঘরটা বন্ধ করে, তারপর আমাকে বন্দি করে। তান্ত্রিক আমাকে বন্দি করার আকাশ আমাকে বাঁচাতে অনেক চেষ্টা করে, কিন্তু কান্নাকাটি করে কিন্তু এতে কোনো লাভ হয় না। আকাশের মা বাবা আকাশের ঘরে বন্দি করে রাখে। আমাকে বন্দি করার পরে ঘটে এমন একটা মর্মান্তিক ঘটনা, আমাদের পাশের রাজ্যে জিনেরা বদলা নিতে আমাদের মা বাবার উপরে আক্রমণ করে এবং মেরে ফেলে। আমার মা বাবাকে মেরে ফেলা হয়েছে, এটা আমি বন্দি থাকায় অবস্থায় বুঝতে পারিনি। হুজুর, আমি দীর্ঘ 5 বছর বন্দি দশা থেকে মুক্তি হয়ে আগে সেই তান্ত্রিককে মেরে ফেলি, যে তান্ত্রিক আমাকে বন্দি করেছিল। তান্ত্রিককে মারার পরে আমি আমার জিন রাজ্যে যাই এবং সেখানে যাওয়ার পর আমি শুনতে পারি যে অন্য রাজ্যের জিনেরা আমার মা বাবাকে মেরে ফেলেছে। ওটা শোনার পর আমি রেগে গিয়ে যার যার মা বাবাকে মেরেছে সবাইকে খুঁজে খুঁজে মেরে ফেলি। আর মা বাবা হত্যার প্রতিশোধ নিতে আমি যাই আমাদের রাজ্যের পরিদের রানীর দায়িত্ব নিয়ে আমি ফিরে আসি স্বামীর আকাশের কাছে। এখানে এসে জানতে পারি দীর্ঘ 5 বছর ধরে আকাশ বিদেশে থাকে। আমাকে ভুলতে তার মা বাবা তাকে বিদেশে পাঠিয়েছে। আকাশ যেখানে থাকুক আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু আমি ওকে খুঁজে বের করি আর আমি বিদেশে আকাশকে খুঁজে পাই, কিন্তু ওর সঙ্গে কোনোদিন কথা বলিনি, অদৃশ্যভাবে আশপাশে থাকতাম। এইভাবে 2 থেকে 1 মাস কেটে গেল আর আকাশ বাড়িতে ফিরে আসলো। আকাশ বাড়িতে আসার পর একদিন আমি ওর সামনে যাই আর ওর সাথে দেখা করি। আমি আকাশের সাথে দেখা করি আর আকাশ আমাকে চিনতে পারিনি। আকাশ আমাকে জিজ্ঞাসা করে কে আমি। একবার ভাবুন, আমার বিয়ে করা স্বামী আমাকে বলে আমি কে। আকাশ আমাকে চিনতে না পারায় আমি বুঝতে পারি ওই তান্ত্রিক আকাশকে কিছু খাইয়েছিল, কিছু একটা করেছিল, যার ফলে আকাশ আমাকে চিনতে পারছে না। আকাশ আমাকে না চিনলে কি হবে, আমি তো চিনি আর আমি তো জানি যে আকাশ আমার স্বামী। এরপর থেকে আগের মতো আকাশের কাছে আসতে শুরু করি। এদিকে আকাশের মা বাবা বিষয়টা বুঝতে পারে, আকাশকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি থাকতে আমার স্বামীকে তারা বিয়ে দিতে পারবে না। আমি বারবার বিয়ে ভেঙে দিই আর সেই জন্য হয়তো আমাকে ডেকেছে। জান্নাতপুরী এই কাহিনী শুনে হুজুর বললেন, আমি আপনার সব কথা বুঝতে পারছি, আপনার জীবনের এক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, কিন্তু এতেও আমার কিছু করার নেই। আপনি আকাশকে ছেড়ে চলে যান। যেখানে ওর মা বাবা কেউ রাজি না সেখানে আপনি কিভাবে থাকবেন? আমি আপনাকে বন্দি করব না, শুধু বুঝিয়ে বলবো আকাশকে ছেড়ে চলে যান। হুজুরের এরকম কথায় জান্নাতপুরী মুচকি হেসে বলল, হুজুর আপনি কি ভাবছেন আপনি আমাকে এখানে হাজির করতে পেরেছেন? আপনি আমাকে হাজির করেননি, আমি নিজে হাজির হয়েছি, কারণ আপনি ভালো মানুষ। আপনাকে সম্মান রেখে বলছি, আমার শক্তির কাছে আপনি কিছুই না। আপনি দয়া করে এখান থেকে চলে যান। তখন হুজুর বললেন, না, আগে আপনি আকাশকে ছেড়ে চলে যাবেন, তারপর আমি যাব। হুজুরের কথায় জান্নাতপুরী এবার একটু রেগে বলল, হুজুর আপনার যে পরিবার আছে আমি আপনার পরিবার সহ আপনার বাড়ি 1 মিনিটে পুরোপুরিভাবে মাটির সাথে মিশিয়ে দিতে পারি। আপনার আগে আকাশের বাবা মা অনেক কবিরাজ নিয়ে এসেছিল, কিন্তু তারা আমার সামনে কেউ কথা বলা তো দূরের কথা, আমাকে কেউ হাজিরই করতে পারেনি। আপনিও পারতেন না। আমি আপনাকে ইচ্ছে করে কথাগুলো বলতে এসেছি। আমি এসেছি আমার ইচ্ছায় আর আমি যাব আমার ইচ্ছায়। কথাটা বলেই তারা যে ঘরে ছিলেন সেই ঘরের বেড়া ভেঙে জান্নাতপুরী বেরিয়ে চলে গেল। ঘরের বেড়া ভেঙে পরি চলে যাওয়ার পরে আকাশের মা বাবা ও আকাশ দৌড়ে হুজুরের কাছে আসলেন। হুজুরের কাছে এসে আকাশের বাবা বললেন, হুজুর আপনি ঠিক আছেন তো? আকাশের বাবা কথার জবাবে হুজুর বললেন, হ্যাঁ আমি ঠিক আছি, আপনারা একটু বসুন, কথা বলবো। তখন আকাশের মা বাবা বসে বললেন, জি হুজুর বলুন। তখন হুজুর বললেন, ওই পরীটা কয়েক বছর আগে আকাশের কাছে এসেছিল। আকাশ ও জান্নাতপুরী একে অপরকে বিয়ে করেছে, এটা কি আপনারা জানতেন? তখন আকাশের মা বাবা একে অপরের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ হুজুর আমরা আগে থেকে এটা জানি। আমরা জেনে শুনে আমাদের ছেলেকে একটা পরীর সাথে মেনে নিতে পারি না, তাই না? এদিকে হুজুর আকাশের দিকে তাকিয়ে বলল, বাবা আকাশ তুমি কি জানো তুমি পরীকে বিয়ে করেছো? জান্নাতপুরী আগে তোমার কাছে আসতো। হুজুরের কথায় জবাবে আকাশ মাথা নাড়িয়ে বললেন, না হুজুর আমার এরকম কিছু মনে নেই, আমার মনে হয় না আগে আমার কাছে পরী আসতো আর আমরা বিয়ে করেছি। আকাশের কথায় হুজুর আকাশের মা বাবার দিকে তাকালেন আর বললেন, দেখুন আমি জান্নাতপুরীর সাথে এতক্ষণ কথা বলছিলাম, আমি পরীর সাথে কথা বলে বুঝতে পারলাম যে ও আপনাদের ছেলেকে কতটা ভালোবাসে। আমিও এটা বুঝতে পারছি যে জান্নাতপুরী কতটা শক্তিশালী। আমার যতদূর মনে হচ্ছে জান্নাতপুরী আকাশকে কখনো ছেড়ে যাবে না, আর আমিও জান্নাতপুরীকে আকাশের থেকে ছাড়াতে পারবো না। এই বলে হুজুর সেখান থেকে চলে গেলেন। হুজুর চলে যাওয়ার পর আকাশ তার ঘরে চলে গেল। এদিকে আকাশের মা আকাশের বাবাকে বললেন, এখন কি হবে তাহলে? কেউ তো কিছু করতে পারছে না, তাহলে কি আমাদের ছেলের থেকে ওই পরীকে কেউ ছাড়াতে পারবে না? তখন আকাশের বাবা বললেন, তুমি চিন্তা করো না, আমরা যেভাবে হোক পরীকে ছাড়াবো আমাদের ছেলেদের থেকে। কথাটা বলে আকাশের বাবা বাইরে চলে গেলেন। এই ঘটনার দিন
রাতের বেলা আকাশ শুয়েছিলেন ঘরের মধ্যে। এই সময় জান্নাতপুরী এসে বললেন কেমন আছেন। পরীর কথা জবাবে আকাশ বিছানা ছেড়ে বসে বললেন আপনি আবারও এসেছেন, আপনি রোজ রাতে আমার কাছে কেন আসেন? আমি তো আপনাকে এর আগেও বলেছি আমি আপনাকে চিনি না, আপনার সাথে আমার বিয়ে কিভাবে হবে? আপনি পরী আর আমি মানুষ, আমরা যদি বিয়ে করতাম তাহলে তো আমার তো মনে থাকবে তাই না? তখন জান্নাতপুরী বললেন আকাশ তোমার মা বাবা যেখানে স্বীকার করে তোমার সাথে আমার বিয়ে হয়েছে, 5 বছর আগে তোমার কাছে আসতাম, সবকিছু জেনে বিশ্বাস করছো না কেন? তখন আকাশ একটু চুপ থেকে বললেন আপনি আমার কাছে আসিয়েন না, আর আপনি আসলে আমার সমস্যা হয়। মা বাবা হুজুর কবিরাজকে ডেকে নিয়ে আসে আপনাকে বন্দি করতে, মেরে ফেলতে, আমার জন্য আপনি নিজের বিপদ কেন ডেকে আনছেন? আমার থেকে আপনি চলে যান তাই ভালো হবে। আকাশের এরকম কথায় জান্নাতপুরী বললেন আকাশ তুমি আমার স্বামী, হাজারো বিপদ থাকলে আমি তোমার কাছে আসবো। তোমার মা বাবা একবার আমাকে বন্দি করেছিল কিন্তু আর পারবে না, আমি তোমাকে ছেড়ে যাব না আর কখনো থাকবো না। পরীর কথায় আকাশ শুয়ে বললেন আমি ঘুমাবো। আকাশের কথায় জান্নাতপুরী বললেন ঘুমাও। কথাটা বলে চলে গেলেন পরী। এদিকে পরী চলে যাওয়ার পর ঘুমিয়ে পড়লেন আকাশ। পরের দিন দিনের বেলা আকাশের মা বাবা আকাশকে ডেকে বললেন আকাশ আমরা তোর কাছ থেকে পরীকে ছাড়াতে কত কি করছি, আর ওদিকে তুই রাতের বেলা পরীর সঙ্গে কথা বলছিস। মা বাবার কথায় আকাশ বললেন হ্যাঁ কথা বলি, কিন্তু কি কথা বলি ওটা কি শুনেছো? শোনেননি। আমি তো পরীকে মানা করি আমার কাছে না আসতে, কিন্তু পরী তো আমার কথা শোনে না। ও রোজ রাতে আমার কাছে আসে এবং আসার পর আমার সঙ্গে কথা বলে। আকাশের কথা ওর মা বাবা চিন্তা হয়ে বললেন আচ্ছা আমরা বুঝতে পারছি। বাবার কথায় আকাশ চলে গেলেন বাইরে। আকাশের সাথে সবসময় জান্নাতপুরী অদৃশ্যভাবে থাকে, তাই কোনো ছেলে বা কেউ আকাশের সঙ্গে ঝগড়া করতে বা মারামারি করতে এলে জান্নাতপুরী তার অবস্থা খারাপ করে দেয়। জান্নাতপুরী অদৃশ্যভাবে আকাশের আশেপাশে থাকে, এটা আকাশ বুঝতে পারে। ও বুঝতে পেরেও কিছু বলে না। আকাশ বাইরে যাওয়ার পর ঘোরাঘুরি করে চলে আসে বাড়িতে। বাড়িতে আসার পর রাতের বেলা আকাশের বাবা মা আকাশকে ডেকে বললেন আকাশ তোকে এর আগেও বিয়ের জন্য মেয়ে দেখিয়েছি, অতগুলো বিয়ে ভেঙে গেছে, ওই পরি বারবার বিয়ে ভেঙে দিয়েছে, কিন্তু এতে আমরা থেমে থাকবো না, আমরা কালকে একটা মেয়ে দেখতে যাব, তোকে আজকে বলে রাখলাম। বাবার কথায় জবাবের আকাশ কিছু বললেন না, শুধু বললেন তোমাদের যা ভালো মনে হয় তাই করবেন। কথাটা বলে খাবার খেয়ে ঘরের থেকে চলে গেলেন আকাশ। আকাশ তার রুমের মধ্যে গিয়ে একটু শুয়ে থাকে এবং তারপর ঘুমিয়ে পড়ে। আকাশ ঘুমানোর বেশ কিছুক্ষণ পর ওর হঠাৎ করে ঘুম ভেঙে যায়। আকাশের ঘুম ভেঙে যেতে দেখলো যে জান্নাতপুরী ওর পাশে বসে আছে। আকাশ জান্নাতপুরীকে দেখায়। জান্নাতপুরী বলল দেখো আমি কোথায় নিয়ে এসেছি। জান্নাতপুরীর কথায় জবাবে আকাশ এদিকে ওদিকে সেদিকে তাকিয়ে বললেন এটা কোন জায়গা, আমরা এখন কোথায়? আকাশের কথায় জান্নাত বললেন আমরা প্রাসাদে, তোমাকে জিন রাজ্য আমার প্রাসাদে নিয়ে এসেছি। আকাশ দেখো এটা শুধু আমার না, এটা তোমার প্রাসাদ, তোমার কথায় আদেশে চলবে এখানকার জিন পরীরা। তো গাইস আজকের এই গল্পটা এতটুকুই। তো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আর একটা কথা বলি, আমি জানি এই ভিডিওর মধ্যে ভয়েসের প্রবলেম হয়েছে, তাই জন্য তোমাদেরকে বলছি একটু মানিয়ে নিও। আর হ্যাঁ নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই কমেন্ট করো।